মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে অভাব, নামাজের অভাব নাই, রোজা রাখার অভাব নাই, কোরআন তেলাওয়াতের অভাব নাই, ইবাদত করার অভাব নাই, তাসবিহ পড়ার অভাব নাই, তাহাজ্জুদ নামাজ আদা করবার অভাব নাই, কিন্তু সেখানে খাবার অভাব ছিল, পোশাকের অভাব ছিল, আল্লাহর জিকিরের অভাব ছিল না। আজকে আমাদের হুগলি জেলার মানুষ, আমি ভাঙড়ের মানুষ, আমাদের নিজস্ব ঘরের কথা বলে আমাদের ঘর দোতলা, আমাদের টয়লেটে আপনার পানিটা মোটর সিস্টেমের পানি আমরা ব্যবহার করি, আমাদের অভাব নাই। আমার আল্লাহ এত সুখ দেওয়ার পরেও আমরা রোজা ছেড়ে দিয়েছি, নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি, আল্লাহর জিকির ছেড়ে দিয়েছি। বলুন আজকে দুনিয়াতে এত সুখ, এত আনন্দ, এত আরাম দেওয়ার পরেও আল্লাহর জন্য একটু আমরা মনটাকে নরম করাতে পারি না। শয়তানের দাসত্ব করে আমার আল্লাহ আমাদেরকে ছাড়বে না। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক বলেছেন, একজন বেনামাজি তার হাসর হবে ফিরাউনের সাথে, হাসর হবে আবু জাহলের সাথে, হাসর হবে কারুনের সাথে, হাসর হবে হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে তার হাসর হয়ে যাবে। বেনামাজি বেরোজাদারদের, কাফেরদের সাথে তাদের হাসর হয়ে যাবে। শয়তান ইবলিসের সাথে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। আর এই দুনিয়া যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, যারা রোজা রেখেছে, নামাজ আদা করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আখিরাতে তাদের হাসর হয়ে যাবে সিদ্দিক আকবর আবু বকরের সাথে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাথে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সাথে, আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। কিয়ামতের ময়দানে আপনি নামাজি, মুসল্লি, রোজাদার, আপনার হাসরটা মা ফাতেমার সাথে, আবু বকর সিদ্দিক হুজুরের সাথে আমার আল্লাহ হাসর করিয়ে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন যদি মনে মনে করেন যে সেই দিনটা আসলে আমরা দেখে নেব, এসআইআরে আপনার নাম বাদ চলে গেছে, কি পাচ্ছেন আপনি? আপনার বলছে ভারত থেকে বাদ দিয়ে দেব, বলেন আপনি ক্ষমতা আছে? রাস্তা দিয়ে ট্রেনে আপনি যাচ্ছেন, আপনার দাড়ি ধরে টানছে, জোর করে বলছে তোরাই বলতে হবে, তোরাই করতে হবে, দাড়ি ধরে আপনি কি করতে পারছেন আপনি বলেন? দুনিয়ায় জালিমেরা আপনার উপরে জুলুম করছে, বলেন কি করতে পারবে না? দুনিয়ায় করতে পারছেন না, কিয়ামতের ময়দানে আপনি বুঝে নেবেন। সেই জন্য তো সেখানে আওয়াজ হবে, কি আওয়াজ হবে বলে? কি আওয়াজ হবে? ইয়া নাফসি, আমার ভাইটা ঠিক আছে, ইয়া নাফসি, এই আওয়াজ হবে। কেউ না, শুধু সবাই বলবে না যে আল্লাহ আমার ছেলেটাকে বাঁচান, আল্লাহ আমার বিবিটাকে বাঁচান, আল্লাহ আমার মা বাবাকে বাঁচান। না না, সেদিনে বলবে আল্লাহ আমাকে একটু বাঁচিয়ে দেন, আল্লাহ আমাকে বাঁচিয়ে, আমার উপায়টা কি হবে? ইয়া নাফসি। ছেলে এসে হাত ধরে টানবে, বাপ হাত ছিনিয়ে নেবে, নিজে বাঁচার জন্য সেখানে আকুল প্রার্থনা করে। কত ভয়ঙ্কর আর ভয়াবহ পরিস্থিতি সেই দিন তৈরি হবে। আমার আল্লাহ পাক আপনাকে সবকিছু খোলাসা করেছে। আজ এই ওয়াজের ময়দানে আমি আব্দুল মুনাইম আপনাদেরকে খোলাসা করে দিচ্ছি, নীলাপুর গ্রামে কিয়ামতের দিন শুরু যেদিন হয়ে যাবে, সব টুকরো টুকরো হয়ে যাবে, লন্ডভন্ড হয়ে যাবে। আপনার গ্রামের কবরস্থানের ভিতরে মাটি আর আপনাকে রাখবে না, বমি করে দেবে। আমরা যখন খুব ভালো মন্দ একটু বেশি খেয়ে ফেলে দেখবেন বদহজম হয়ে যায়, হয় না? এই বদহজম হয়ে যাওয়ার ফলে কি হয়? বমি হয়ে যায়, মানে পেটে আপনাকে ওই জিনিসটা থাকবে না, আপনাকে জোর করে বার করে দেবে। এই যে কবর আমরা দাফন করছি না, আপনার মা, আব্বা, আপনার দাদু, আপনার দাদি এসব শুয়ে আছে, আপনাকে একদিন এই কবরে দাফন করা হবে।
এই কবর একদিন আপনাকে রাখবে না, বমি করে দেবে, সব উঠিয়ে ওঠো ওঠো ওঠো, বেরিয়ে বেরিয়ে। সেদিন আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, কি বলবেন? ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নিজের ছেলে এসে হাত ধরে বলবে আব্বা আব্বা, হটিয়ে দাও। বিবি এসে বলবে প্রাণের স্বামী হটে যাও। মা এসে বলবে ছেলে হটে যাও, কাউকে চিনি না, ইয়া নাফসি, নিজের জন্য এখন চিন্তা। এই দিনটা হবে না, হবে না, জোরে বলে। তাহলে আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আজ থেকেই যে আমি কোরআন হাদিস মোতাবেক জীবন পরিচালনা করব। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে সিরাজ শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে ওনার মাজার জিয়ারত করছে। আমি মারা গেলে আমার মাজার জিয়ারত আপনারা করবেন নাকি? আপনি মারা গেলে আমরা আপনার মাজার জিয়ারত করব না? উনি সেই দরজাওয়ালা হয়েছে বলে আজ মানুষ তার কবরের কিনারায় জিয়ারতে দাঁড়িয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ ওইভাবেই হতে হবে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, কিয়ামতের ময়দানে নিয়ারপুর গ্রামের কবরস্থান থেকে মানুষ উঠে পড়বে, মানুষ উঠে পড়বে। আপনার দাদু, আপনার দাদি, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার গ্রাম, আপনার বিবি, আপনার সন্তান সন্ততি সব উঠে পড়বে কিয়ামতের ময়দানে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, ওই দিনে একদল মানুষদের তারা কথা বলবে আর তাদের ইয়া নাফসি তারাও বলবে, কিন্তু তাদের জবান দিয়ে আমি আল্লাহ পাক এমন খুশবু জাহির করে দেব, এমন সুগন্ধ জাহির করে দেব, তারা কথা বলবে, তাদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যাবে, মিসকাম্বারের চাইতে খুশবু জাহির হয়ে যাবে কিয়ামতের ময়দানে। মিসকের থেকে আরো খুশবু সেখানে জাহির হয়ে যাবে, মানুষেরা চাওয়াচাওয়ি করবে। এইসব মানুষগুলো উঠে পড়েছে কবর থেকে, কিন্তু এরা কথা বলে, এদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যায়। আমরাও তো মানুষ, আমাদের মুখ থেকে খুশবু জাহির হয় না। এরা কারা? এদের খুশবু জাহির হয়ে গিয়েছে। না না, মানুষ সব চাওয়াচাওয়ি করবে। ইসলাম আর আল্লাহ পাক ঘোষণা করে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, আওয়াজ হবে, আওয়াজ হবে। এই বান্দা বান্দীরা শোনো, আজকে যে বান্দা বান্দীদের মুখ থেকে খুশবুগুলো জাহির হয়ে গেছে, খুশবুগুলো বার হয়ে গেছে, এরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, বরং দুনিয়ার জমিনে তারা আমি আল্লাহর জন্য পরিশ্রম করেছে, আমি আল্লাহর জন্য মেহনত করেছে, আমাকে খুশি করবার জন্য মাহে রমজান শরীফে তারা একটি মাস রোজা পালন করেছে। দীর্ঘ একটি মাসের রোজা রাখার কারণে তাদের মুখ থেকে দুনিয়াতে দুর্গন্ধ বার হয়ে যেত। আজ এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। রোজাদারদের আমি আল্লাহ আজকে মর্যাদা মাকাম আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আজ এই রোজাদার বান্দারা কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে পড়েছে, তাদের এই রোজা রাখার কারণে আমি আল্লাহ তাদের মুখ থেকে মিসকাম্বারের চাইতে আরো উত্তম খুশবু আমি আল্লাহ জাহির করে দিয়েছি। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। যারা রোজা রেখেছে তাদের কিয়ামতের ময়দানে তাদের মুখ থেকে খুশবু বাহির বাহির বাহির। যারা রাখেনি তাদের এই অপশনটা থাকবে না। এটা মাথা 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 কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আরো একটি ব্যবস্থা করবেন। আল্লাহ পাক এই যাদের মুখ থেকে খুশবু জাহির হয়ে যাবে, আমার আল্লাহ পাক বলবেন ফেরেশতারা ওদেরকে ওই কাতারে নিয়ে যাও, ওখানে জান্নাতের দস্তরখান বিছিয়ে দাও, জান্নাতের সমস্ত সুস্বাদু খাবারগুলো দস্তরখানে মওজুদ করো। আজ দুনিয়ার জমিনে এরা কষ্ট আর মেহনত করেছে। দুনিয়াতে মানুষ রেস্টুরেন্ট ওপেন ছিল, আমিনিয়া ওপেন ছিল, বিভিন্ন রেস্টুরেন্টে এরা দুনিয়ার মানুষরা খাওয়া দাওয়া করেছে। আর আমার এই সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে দিনের বেলায় আমাকে খুশি করবার জন্য খায়নি, কষ্ট করে আমার জন্য রোজা পালন করেছিল। আমি আল্লাহ পাক আজকে এদের উপরে খুশি হয়ে গেলাম। এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক আজকে ওদের জন্য অপশন, নিয়ামতের অপশন খুলে দিলাম। ওদের জন্য জান্নাতের দস্তরখান বিছিয়ে দাও। রোজাদাররা আজকে জান্নাতের দস্তরখানে জান্নাতের সুস্বাদু খাবার খেয়ে নেবে। একবার জোরে বলুন সুবহান।
সেই একটি মাস রহমতের মাস আমরা বিদায় নিলাম। যারা রোজা রাখেন এখান থেকে টার্গেট আনান, আগামী বছরে আপনারা রোজা রাখবেন, খবরদার ছাড়বেন না, এটা আল্লাহর বিধান। মুসলমানের ছেলেরা, এর উম্মাতুল মাদিনা, খুব খেয়াল করে শুনুন। আজ আমি আব্দুল মুনাইম আপনাদের খিদমতে বলে আজকে আপনাদের ওয়াজ নসিহতের জন্য একটি আয়াতে কারিমা আপনাদেরকে পেশ করেছিলাম। সূরা বাকারা সম্ভবত 185 নম্বর আয়াত। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন, আমি আল্লাহ বান্দাদের কঠিন চাই না, আমি আল্লাহ বান্দাদের সহজ চাই। আমি আল্লাহ বান্দাদের কঠিন চাই না, আমি আল্লাহ বান্দাদের সহজ চাই। তাই আমি আল্লাহ রোজা ফরজ করেছি, নামাজ ফরজ করেছি, ইবাদত হুকুম আহকামগুলো দান করেছি। আমি আল্লাহ পাক বান্দাদের কঠিন চাই না, বান্দাদের সহজ করতে চাই। তাই আমার বান্দাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের সহজ করে দিলাম। সুতরাং তোমরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা দুনিয়ার জমিনে রমজান শরীফের মাসের প্রত্যেকটা দিন কভার করো, তোমরা সংখ্যাটাকে পূরণ করো। আর ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর মহত্ব ঘোষণা করো, আল্লাহর বড়ত্ব ঘোষণা করো। তাকবীর তোমরা দাও, আল্লাহর মহত্ব আর তাকবীর ঘোষণা করো। আমার আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, রোজাদার তোমরা যখন ঈদগাহে যাবে, ঈদের ময়দানে যাবে, ঈদুল ফিতরের জায়গায় তোমরা যখন জড়ো হবে, রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরের তাসরিক পড়তে পড়তে যাবে। ঈদের ময়দানে আমরা যখন হাজির হয়েছে, এই তাকবীরের তাসরিক আমরা পড়েছি না পড়ে না? আমরা আল্লাহ পাক বলেছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর তাকবীর দিতে দিতে যাবে। কেন? আলা মা হাদাকুম, আমার আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিয়েছে। কারণ পৃথিবীর জমিনে কোটি কোটি বান্দা বান্দিরা তারা সব ইবাদত থেকে দূরে সরে রয়েছে। তোমরা আমার ইবাদতের জন্য, আমাকে পাওয়ার জন্য তোমরা ইবাদতের জায়গায় দাঁড়িয়ে গিয়েছো। আজকে হেদায়েতটা তো আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য তোমরা তাকবীর পড়ো। এজন্য আমরা ঈদের ময়দানে যাওয়ার সময় কি করি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমরা যে এখানে যে তাকবীরগুলো পড়লাম, এতো আমার আল্লাহ আমাদের সওয়াব লিখে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈদের ময়দানে যেতে যেতে আমরা পড়ি তো নাকি? আল্লাহ পাক বলেছেন মহত্ব ঘোষণা, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করো। মুসলমানের ছেলেরা, হে উম্মাতুল মাদিনা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রোজাদার আল্লাহ তাকবীরের তাশরিক মহত্ব ঘোষণা করতে করতে যখন ওই ঈদগাহে যায়, ঈদের ময়দানের দিকে চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপরে এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়। আল্লাহ পাকের ফেরেশতারা রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায়, রাস্তার দুই দিকে দাঁড়িয়ে যায়। আর রোজাদার যখন ঈদগাহের দিকে হাজির হয়ে যায়, তাদের প্রতিটি কদমে আমার আল্লাহ রহমত দিয়ে দেয়, প্রতিটি কদমে বরকত দিয়ে দেয়, প্রতিটি কদমে সওয়াব দিয়ে দেয়, প্রতিটি কদমের বিনিময়ে আমার আল্লাহ গুনাহ maaf করে দেয়। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছে, যখন রোজাদারেরা ঈদের ময়দানের দিকে হাজির হয়ে যায়, ওরা যখন হেঁটে হেঁটে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ তেলাওয়াত করতে করতে যায় তখন দুই দিকে ফেরেশতারা যারা দাঁড়িয়ে থাকে তারা অভিবাদন জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য রোজাদারকে মোবারকবাদ জানানোর জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দুই দিকে দাঁড়িয়ে যায় আর তারা এই রোজাদারদেরকে দেখে তারা আল্লাহর দরবারে এভাবে মাগফিরাত কামনা করে আল্লাহ পাক আজকে আপনার বান্দা বান্দীরা আজ আপনার বান্দা বান্দীরা কত পরিশ্রম করেছে কত মেহনত করেছে দীর্ঘ একটি মাস এরা দিনের বেলা খাওয়া বন্ধ করে রেখেছিল আল্লাহ পাক দুনিয়ার জমিনে এরা এত মেহনত করেছিল দুনিয়ার জমিনে দিনের বেলা তো পানি পিপাসা লেগেছিল অথচ আপনার বান্দা পানি পান করে নাই দিনের বেলা এত ক্ষুধা পেয়ে গিয়েছিল এত খিদে লেগে গিয়েছিল কিন্তু আপনার মহব্বতে এরা খাবার খায় না দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনার এই সমস্ত বান্দারা এত পরিশ্রম করেছে রাতের বেলা সাহারি পালন করেছে তারাবির সালাত আদা করেছে কদরের নামাজ আদা করেছে কোরআন তেলাওয়াত করেছে হাফেজে কোরআনের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির সালাতে কোরআন তেলাওয়াত শুনেছে আজ এই বান্দা বান্দীরা ঈদের ময়দানে যায় ঈদের ময়দানে যায় ঈদের ময়দানে যায় আল্লাহ আজকে আপনি এই বান্দাদেরকে maaf করে দিন ক্ষমা করে দিন maaf করে দিন ক্ষমা করে দিন যখন এই বান্দাদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ক্ষমা চায় maaf চায় তখন আমার আল্লাহ পাক খুশি হয়ে বলে হে আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক আমি তো দেখছি আমার রোজাদার বান্দারা আজ ঈদগাহের দিকে হাজির হয়ে যায় ঈদের ময়দানে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য ঈদের ময়দানের দিকে চলে যায় এটা তো আমি আল্লাহ লক্ষ্য করছি আল্লাহ পাকের ফেরেশতারা বলেন এদেরকে maaf করে দাও এদেরকে ক্ষমা করে দাও আমার আল্লাহ পাক বলেন এই ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো আমি আল্লাহ জানিয়ে দিলাম আজ তো আমি এই ঈদের দিনটাকে পুরস্কারের দিন করে দিয়েছি আজ এই ঈদের দিনটাকে হাদিয়ার দিন করে দিয়েছি আজ এই ঈদের দিনটাকে রহমতের দিন করে দিয়েছি আজ এই ঈদের দিনটাকে আমি আল্লাহ জাযা দেওয়ার দিন করে দিয়েছি যারা পরিশ্রম করে ঈদের ময়দানে হাজির হয়ে গেল এই রোজাদারদের জন্য আমি ওয়াদা করে দিলাম আজ আমি আল্লাহ ঘোষণা করলাম এদের জীবনের সব অপরাধ জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ আজ maaf করে দিলাম জোরে বলবেন না সুবহানাল্লাহ ঈদুল ফিতরের দিনটা আমাদের পুরস্কারের দিন করা হয়েছে কিন্তু দুঃখ লাগে আফসোস লাগে একটা কথা বলি ঈদের দিনটা রহমতের দিন এই ঈদকে কেন্দ্র করে আমরা অনেক মানুষ নোংরামির কাজ করি বিভিন্ন জায়গায় গান বাজনা করে না আনন্দ করতেছে ঈদকে কেন্দ্র করে এই ঈদের উৎসবকে কেন্দ্র করে ফেস্টিভ্যালটা এমন একটা জায়গায় নিয়ে যায় যে গুনাহ নেকি থেকে গুনাহ হয় ঈদের সাংস্কৃতিক অনুষ্ঠান করে মেলা করে বিভিন্ন গান বাজনা চালায় ডিজে চালায় সেখানে ছেলে মেয়েরা হই হই করে নাচ গান করে আমরা আমাদের নিজের চোখে গত 2 দিন আগে আমার হাওড়া ডিস্ট্রিক্টে মেদিনীপুরে মাহফিল ছিল হাওড়া জেলা রংপুর হাটিটাটি ওই সমস্ত পার হয়ে যাচ্ছে চতুর্দিকে সব ডিজে বাজছে সব মুসলমান কি বোরখা পরার কি বোরখা ছাড়া মাথায় ওড়না নেই নায়িকারা দেখে ওদের দেখে লজ্জা পাবে এত অসভ্যতার এটা ঈদের দিন এটা ঈদের আনন্দ ঈদের আনন্দ করতে গেলে হালালের মধ্যে দিয়ে আনন্দ করতে হবে হারামের ভিতর দিয়ে যদি করে আমার আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে দোনো জায়গায় আমার আল্লাহ তার সাজার ব্যবস্থা করবে এজন্য আমাদের আল্লাহ এই সমস্ত গর্হিত নোংরামির কাজ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ আমাদের সবাইকে রুটিন করে দিয়েছে ইবাদতের জন্য সেই ইবাদতগুলো সুন্দরভাবে আদা করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করুন বলুন আল্লাহুম্মা চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন সকলে একটু নিদান্ত নারাই তাকবীর নীলারপুর গ্রামের বার্ষিকী সালে সাবা নীলারপুর গ্রামের শ্রোতা বৃন্দ হুগলি জেলার
ফুরফুরা শরীফের পাশে নীলারপুর গ্রামের বার্ষিক মহান ইসালে সওয়াব নারে তাকবীর একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं यक ने जिसको यक बनाया आप हैं यक ने जिसको यक बनाया आप हैं सुभान अल्लाह जय बोलबेन ना सुभान अल्लाह नारे तकबीर आप जैसा कोई हो सकता नहीं आप जैसा कोई हो सकता नहीं आप जैसा कोई हो सकता नहीं अपने घर खोबी में तन्हा आप हैं अपने घर खोबी में तन्हा आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं यक ने जिसको यक बनाया आप हैं यक ने जिसको यक बनाया आप हैं आपसे खुद आपका सा इल्म में आपसे खुद आपका सा इल्म में जाने जा मेरी तमन्ना आप हैं सुभान अल्लाह जाने जा मेरी तमन्ना आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं यक ने जिसको यक बनाया आप हैं यक ने जिसको यक बनाया आप हैं आपकी तलत खुदा का आईना आपकी तलत खुदा का आईना जिसमें चमके हक के जलवा आप हैं जिसमें चमके हक के जलवा आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं मुस्तफाए ज़ात यकता आप हैं यक ने जिसको यक बनाया आप हैं यक ने जिसको यक बनाया आप हैं आप दिल में नूर की फैली किरण आप दिल में नूर की फैली किरण जाने आदम जाने हवा आप हैं चलिए बोलबेन सुभान अल्लाह मुस्तफाए
यक ने जिसको यका बनाया आप है यक ने जिसको यका बनाया आप है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले सय्यिदिना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা সম্মানিত মা এবং বোনেরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা ঘোষণা করেছেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতান প্রত্যেক জাতির ভিতরে ফিতনা ছিল প্রত্যেক জাতির ভিতরে ফিতনা এটা ছিল বিভিন্ন রকমের ফিতনা ছিল কিন্তু অফিতনাতু কওমিল মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জাতির ভিতরে যে ফিতনাটা রয়েছে সেটা হচ্ছে মাল সম্পদ এটা হচ্ছে ফিতনা এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আল্লাহ ভোলা হয়ে যাবে এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আখিরাত ভোলা হয়ে যাবে এই ফিতনার কবলে যে পড়ে যাবে সে আখিরাতের দয়ার জান্নাত হাতছাড়া করে ফেলবে রাসূলুল্লাহ বলেছেন যে এই আমার জাতির জন্য আল্লাহ যে ফিতনাটা দিয়েছে সেটা হচ্ছে মাল সম্পদ আমার আল্লাহ পাক বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমাদের জন্য সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এটা হচ্ছে তোমাদের জন্য বড় ফিতনা মানুষ বলুন ছেলে মেয়ের জন্য ঘর বাড়ি বিল্ডিং বালাখানা ব্যবসা বিজনেস বাড়ায় না জেনে বলে সন্তানেরা ভালো খাবে সন্তানদের জন্য ব্যবসা বিজনেস টাকা পয়সা ইনকামের যে কাজগুলো করার চেষ্টা করে এই কাজ করার জন্যই তো আজ এই দিন থেকে দূরে সরে যায় বলে হুজুর আমি এমন একটা চাকরি করি নামাজের সময় এমন একটা কাজ করি নামাজের সময় এমন আমার ছেলেমেয়েরা এখন সব ছোট তো ওরা আস্তে আস্তে বড় হবে তারপরে আমরা একটু আল্লাহওয়ালা হওয়ার জন্য চেষ্টা করব এগুলো হচ্ছে ফিতনা সম্পদের মায়ায় মোহে পড়ে আপনি আখিরাত ভোলা হয়ে গেলে আল্লাহর দরবারে নাজাত পাবেন না এইজন্য এই ফিতনা থেকে দূরে সরে মাল সম্পদ এগুলো দুনিয়ার একটা বিষয় এটা তো রাখতেই হবে তবে আল্লাহকে বাদ দিয়ে নয় নবীজিকে বাদ দিয়ে নয় কোরআন হাদিস ছেড়ে দিয়ে নয় ব্যবসা বাণিজ্য করবে কোরআন হাদিস ছেড়ে দিয়ে নয় নামাজ ছেড়ে দিয়ে নয় মসজিদ ছেড়ে দিয়ে নয় আল্লাহ ছেড়ে দিয়ে নয় আপনি দুনিয়ার এই সমস্ত কাজগুলো করবেন তবে আল্লাহ রাসূল কোরআন ও হাদিস এই সব কিছুকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করবেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করুন বলুন আল্লাহ সাহাবীরা ব্যবসা করেছিল সাহাবীরা ব্যবসা করেছিল তবে আমার আপনার মতো হারাম ব্যবসা করে সাহাবীরা ব্যবসা করেছিল হালাল ব্যবসা খাবারের ব্যবসা করেছিল কাঠের ব্যবসা করেছিল বস্ত্রের পোশাকের ব্যবসা করেছিল খাদ্যের ব্যবসা করেছিল আমার মতো লটারির ব্যবসা করেছিল আপনার আমার মতো মদের ব্যবসা করেছিল আমার আপনার মতো সুদের ব্যবসা করেছিল আজকে আমাদের সমাজে মুসলমানরা লটারির কাউন্টার খুলে রেখেছে না রাখেন মুসলমানের আজকে সমাজে দেখতে পাওয়া যায় এজেন্ট হয়েছে এলআইসি বিভিন্ন পলিসি সব লোন দিচ্ছে আর আমরা সব হা করে বসে রয়েছি লোন নেওয়ার জন্য আছে না নেই জেলে সাহাবীরা এই সমস্ত কর্মের সঙ্গে জড়িত ছিল যখন মদ হারাম হওয়া ফরজ হয়েছে সাহাবীদের তখন তো নবীজি সবে ইসলামের প্রচার করছেন সেই সময় যারা সাহাবী কালেমা পড়েছে কিন্তু তারা তার আগে ছিলেন অমুসলিম সেই সময় তারা মদের ব্যবসা করত বুঝতে পারছেন মদের ব্যবসা কিন্তু যখন বাইরে দেশে গিয়েছেন মদ আনতে মদ কিনে এনেছেন মদিনায় প্রবেশ করেছেন মদের আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ বললেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির আমি আল্লাহ মদ জুয়া এগুলোকে হারাম করেছি আমার নবীজি ঘোষণা করলেন এই সাহাবীরা আমার আল্লাহ আজ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে দিলে আজ থেকে মদের ব্যবসা করা যাবে না মদ খাওয়া যাবে না মদের সাথে যুক্ত হওয়া যাবে না এই মদের সাথে যারা যুক্ত হবে মদ খেলে যে গুনাহ মদের সাথে মদের
ব্যবসা করলে সেই গুনাহ, মদ যে তৈরি করবে সেই গুনাহ, মদের গ্লাস যে এগিয়ে দেবে সেই গুনাহ। সুতরাং তোমরা আজ থেকে মদ আমার আল্লাহ হারাম করেছে, তোমরা এই মদটাকে বয়কট করে দেবে। মদিনায় এই সমস্ত মদের ব্যবসায়ীরা ড্রাম কি ড্রাম মদ নিয়ে ঢুকেছে, কিন্তু ওরা জানে না যে আয়াত নাযিল হয়েছে, অনেক টাকার মাল কিনে ফেলেছে। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শোনো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, মুমিন যারা হয়ে গিয়েছো, ঈমানদার যারা হয়ে গিয়েছো, নবীজির সাহাবীরা যারা হয়ে গিয়েছো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম ব্যবসা আমি আল্লাহ বন্ধ করে দিলাম, তোমাদের জন্য মদের ব্যবসা হারাম করে দিলাম, হারাম ঘোষণা করে দিলাম, আজ থেকে নো এন্ট্রি করে দিলাম, মদের ব্যবসায় তোমরা প্রবেশ করতে পারবে না, আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে জুমার দিনের খুতবাতে তিনি ঘোষণা করে দিয়েছে, এলান করে দিয়েছে, মদ আমার আল্লাহ আজ থেকে হারাম ঘোষণা করে দিয়েছে। তোমরা যারা মদের ব্যবসা করো আজ থেকে তোমরা এই ব্যবসা বন্ধ করে দাও। মদিনায় যখন ওই সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে মদ নিয়ে ঢুকে পড়েছে, অন্যান্য সাহাবীরা তাদের কানে আওয়াজটা তুলে দিয়েছে, ও নবীর সাহাবীরা, আমাদের নূর নবীজি, আমাদের নেতা কামলিওয়ালা মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে খুতবা দিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, আজ থেকে এই মদের ব্যবসাটা করা যাবে না, মদ খাওয়া যাবে না, এটা আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে দিলেন, হারাম ঘোষণা করে দিয়েছে। আমার নূর নবীজি এটাকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। আজ থেকে তোমরা মদের ব্যবসা করবে না, তোমরা বাইরে থেকে মদ কিনে নিয়ে এসেছো, কিন্তু না তোমরা আর এই ব্যবসা করবে না। যখন এই আওয়াজটা কানে চলে গেল, আমরা যুক্তি দেখাতাম, এত টাকার মাল কিনে ফেলেছি, আমরা আর পরে কিনবো না, এইটুকু অন্তত ব্যবসাটা করে নেই, যুক্তিটা আমরা উপস্থাপন করে বলতাম, না 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই যে টাকার মালগুলো কিনে ফেলেছি এইগুলো অন্তত বিক্রি করে নেই, এরপর থেকে আমরা বন্ধ করে দেব, আর ব্যবসা করব না। আমরা এই সুযোগ সন্ধানী এই লজিকটা খাড়া করতাম, এই যুক্তি উপস্থাপন করতাম। না না, সাহাবীরা এমন ছিল না, সাহাবীরা কোনো যুক্তি উক্তিতে থাকতো না, আল্লাহ আল্লাহ রাসূলের ফয়সালা, তাদের ফয়সালা হয়ে যেত। তাদের ওই ড্রাম মদ যখন কানে শুনলো মদ হারাম হয়ে গিয়েছে, মদের ড্রামে লাথি মেরে দিল, মদের মাস্কে লাথি মেরে দিয়ে তারা ড্রামে ফেলে দিয়েছে। তাদের সব অর্থ সম্পদের টাকার কেনা ওই মদের মালটা ট্রেনে সব গড়িয়ে গড়িয়ে যায়, গড়িয়ে গড়িয়ে যায়। না না না, কিছু মানুষ বলে আপনাদের এত টাকা লস হয়ে গিয়েছে, ওই সমস্ত সাহাবীরা বলে লস আমাদের হয় না, দুনিয়াবি ক্ষেত্রে হয়তো কিছু অর্থবান হয়ে গেছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের নির্দেশ পালন করার জন্য, হারাম হারামটাকে মেনে নেওয়ার জন্য আখিরাতে আমার আল্লাহ আমাদেরকে এর জাযা নসিব করে দেবে। বলবেন না সুবহানাল্লাহ। আর আজকে আমরা সব বড় বড় কিছু মানুষ ব্যাগ কোট কোট করে ঘুরছি লোন দেওয়ার জন্য, লোন নিজে খাচ্ছি হারাম আর মানুষকে খাওয়াচ্ছে হারাম, নিজের স্বামী নিজে দু তিনটের সাথে লোন করে রেখেছে, নিজের স্ত্রীর নামে লোন করে রেখেছে। আপনাদের এই সমস্ত ওয়াজের কষ্ট হতে পারে, তবে মনে রাখতে হবে এই সমস্ত হারাম। এই আমি নিজে আপনাদেরকে বলছি, আব্দুল মুনাইম, আমার এই বয়স 36 বছর বয়স, এই বয়স পর্যন্ত আমি দুনিয়ায় যা কিছু করেছি বা যা কিছু করছি আল্লাহ তো নিয়ে চলে যাচ্ছে। যে কোনো ভাবে খাওয়া খাচ্ছি, যে কোনো ভাবে পোশাক পরছি, যে কোনো ভাবে বাসস্থানে আমি থাকতে পারছি, কিছু তো ব্যাপার না। কিন্তু লোন নিয়ে আমাকে বুলেট চালাতে হবে, লোন নিয়ে ঘো ঘো করতে হবে, এ কে বলেছে? লোন নিয়ে বিশাল কোটি কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতে হবে, এসব ব্যাপার নয়, আমরা এসবে থাকি না। একটু কষ্ট করে চলতে হবে। এই ইএমআই তে আমরা মোবাইলও কিনি না, মোটর বাইকও কিনি না, 4 চাকাও কিনি না। এখন তো সব আপনার সুযোগ করে দিচ্ছে। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখিরি জামানা, শক্ত জামানা, কঠিন জামানা, সুদের হার বেড়ে যাবে। এখন আপনার ইএমআই তে আপনার যে টাকাটা এক্সট্রা কাটে, প্রসেসিং ফিস যেটা কাটে, ওটা তো সুদে আপনি টাকা দেন।
মানুষ সুদের মধ্যে ঢুকে গেছি, এই জন্য এর থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত বিষয় থেকে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন। হারাম থেকে দূরে থেকে হালালের উপরে জিন্দেগি কাটানোর তৌফিক আল্লাহ দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা। একটু কষ্ট পেয়েছেন মনে হয়? হ্যাঁ, আপনারা একটু রাগ করছেন মনে হয়। যে কোরআন হাদিসের আলোচনার মাহফিল করেছেন, আল্লাহর ওলিদের ইসারে সব মাহফিল। আজকে আমি শেষ পয়েন্টের দিকে এবার যাই। আপনাদের এই নীলারপুর গ্রামের এই মাহফিল 82তম মাহফিল, 82তম বছর, অনেক বছর পুরাতন এই মাহফিল। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা। আজকে আমাদের আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, তাদের সাথে সম্পর্ক রেখে ফুরফুরা দরবার শরীফের দাদা হুজুর কিবলা মুজাদ্দিদুজ জামানের এই সমস্ত দরবারের সাথে মোহাব্বত রেখে এই পৃথিবীতে ওলিদের মতো চলা, তারা যেভাবে চলেছে আমরা যেন সেইভাবে চলতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। বলুন আল্লাহুম্মা। জোরে বলবেন আল্লাহুম্মা। আল্লাহর ওলিদের কারামাত দাদা হুজুরকে আপনি কি মনে করেন? বাংলাদেশের জমিনে ওয়াজ করতে গিয়েছেন, একজন বলেন হুজুর প্রচুর মানুষ সব এভাবে পানি এ নিয়ে সব হুজুর ফুক দেন, একটু সব ফুক দেন, সবাই হুজুর কেবলা ফুক দিয়েছেন। একজন একদম সাইড থেকে গিয়ে এইভাবে হুজুর ফুক দিয়ে যাও বাবা, সে বলছে হুজুর আমার তো ফুক পড়েনি। আরে আমি তো বললাম যাও না হুজুর, আরেকটু ফুক দেন। এ হয়নি। হুজুর কেবলা বলছেন আমি বলছি হয়েছে যাও। সে জোর করে বলছেন হুজুর দেন। হুজুর ফুঁক দিলেন, বোতল ফেটে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি হুজুর ফি দিলে ফুঁক দিলে হবে নাকি? হ্যাঁ হবে। সেই তাকওয়াওয়ালা হতে হবে। আমাদের বিলাট কথা বুঝতে পারছেন? মদিনার মসজিদে নববী শরীফে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নবীজি সাহাবী, ভালো করে এটা শুনুন কি মানুষ, তারা কেমন ইবাদত তাদের ভিতরে ছিল। মদিনার মসজিদে নববী শরীফে ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার খুতবা দিচ্ছেন। এমন সময় বলছেন ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া, জাবালে পাহাড়ে উঠে পড়ো, পাহাড়ে উঠে পড়ো। ইয়া সারিয়াতুল জাবাল মানে একজন সাহাবীর নাম ছিল সারিয়া, সারিয়া ইবনে যায়নাব এরকম একটা নাম ছিল। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সময় পারস্যের একটি জায়গাতে যুদ্ধের জন্য তার সমস্ত সৈন্যরা গিয়েছে, আর এই সৈন্যদের সেনাপতি ক্যাপ্টেন ছিল হযরত সারিয়া ইবনে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ অনেক দিন হয়ে যাচ্ছে, এই সাহাবীরা শত্রুদেরকে অবরোধ করে রেখেছে, পাহাড়ি এলাকা। তো যিনি ক্যাপ্টেন, যিনি অধিনায়ক, যিনি সেনাপতি, যিনি কমান্ডার, তার নাম হচ্ছে হযরত সারিয়া রাদিয়াল্লাহু আনহু। মদিনার মসজিদে নববী শরীফে যখন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুতবা দিতে হঠাৎ বলছেন ইয়া সারিয়াতুল জামা, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, হে সারিয়া তুমি ওই পাহাড়ে উঠে পড়ো। সব উপস্থিত মুসল্লি যারা ছিলেন সাহাবীরা, যে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বক্তব্য দিতে খুতবা দিতে ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া তো এখানে নাই, সারিয়া তো যুদ্ধের ময়দানে যুদ্ধক্ষেত্রে রয়েছে, কিন্তু হুজুর সাহাবীর নাম ধরে জাবাল পাহাড়ের উপর উঠতে বলছে। ব্যাপারটা আমি এই মাইকের সামনে এখন ওয়াজ করতে হঠাৎ আপনাদের কাছে বক্তব্য দিতে যদি বলি এই কোচির বারান্দায় তুলতে পারো না, নিচে পড়ে রয়েছে বারান্দায় উঠিয়ে নাও। হঠাৎ যদি বলি আমার ওই কোচি বাড়িতে আমার ছেলের নাম তোহা, যদি বলে তোহার নিচে থেকে উপরে উঠাতে পারো না, আপনারা বলবেন কি হুজুরের ব্রেন খারাপ হয়ে গেছে? কোথায় ভাঙড়ে বাড়ি, আর এখান থেকে বলছে তোহার নিচে থেকে উপরে ওঠা, কিরকম ধারণা হতে পারে না? আচমকা একটা কথা বলে দিই, সাহাবীরা অবাক হয়ে গেলেন যে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়ার নাম হচ্ছে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তো এখানে নাই, উনি তো যুদ্ধের ময়দানে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো।
করেছেন, এরপরে আর একটা চোখ দান করেছেন যেটা কলবের ভিতর দিয়ে দেখতে পাওয়া যায়। এই কলব নামক জায়গাটা যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, এই জায়গাটা যদি ভালো থাকে, স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, পরিষ্কার থাকে, এই কলবের জায়গাটা আমার আল্লাহ চোখ হিসাবে খুলে দেবে। যার এই চোখটা খুলে যায়, এই চোখের বরকতে আমার আল্লাহ তার জন্য গোটা পৃথিবীটা দেখার সুযোগ আমার আল্লাহ দান করে দেয়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যখন ওই পারস্যের ময়দান থেকে যুদ্ধ করে সারিয়া তার সঙ্গীদের নিয়ে, সেনাদের নিয়ে মদিনায় ঢুকে পড়লেন। এই সাহাবীদের সাথে আলোচনা করেন। অন্যান্য সাহাবীরা বলেন, এই নবী পাকের সাহাবী সারিয়া, ও ভাই সারিয়া, তোমাকে একদিন খুতবার সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাম ধরে ডাকছিল আর বলছিল পাহাড়ে উঠে পড়ো, পাহাড়ে উঠে পড়ো। বিষয়টা আমরা বুঝতে পারি না। ওই সময় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন যুদ্ধের ময়দানে রয়েছে, না, এমন সময় যুদ্ধে জয়লাভ হয় না, যুদ্ধের বিজয় হয় না, যুদ্ধে আমরা জয়লাভ করতে পারি না। বেশ অনেক দিন ধরে আমরা শত্রুদেরকে অবরোধ করে রেখেছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারছিলাম না। একটু টেনশনে পড়ে গেলাম, একটু চিন্তিত হয়ে গেলাম। এমন সময় আওয়াজ ভেসে এসেছে, আমার নাম ধরে কে যেন বলছে, এ সারিয়া, তুমি নিচে তোমার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে থাকবে না, যাও জাবালের উপরে উঠে পড়ো, পাহাড়ের উপরে উঠে পড়ো, পাহাড়ের উপরে উঠে পড়ো। আমি সারিয়া যখন আওয়াজ শুনতে পেলাম, আমার সব সৈন্যদের নিয়ে যখন পাহাড়ের উপরে উঠে পড়লাম, তখন আমাদের দেখে শত্রুরা সব পালিয়ে যায়। ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহ পাক আমাদেরকে বিজয় নসিব করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? কেমন ইবাদত বুঝাচ্ছিলেন, কেমন মানুষ হয়েছিলেন। কয়েকশো কিলোমিটার দূরের এই দৃশ্য মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার থেকে দেখতে পাচ্ছিলেন। উনি বললেন যে তুমি পাহাড়ের উপরে ওঠো, ওখান থেকে নেতৃত্ব দিচ্ছি আল্লাহ ফারুক আযম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি দরজা এই জন্য দুনিয়াতে তাদের জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ দান করেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভালো ইবাদত আমল আমাদের সবাইকে করতে হবে। আল্লাহর ওলিরা যেমন ভাবে চলেছেন আমাদেরকে ঠিক তেমন ভাবে চলতে হবে। আল্লাহ তৌফিক নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের খিদমতে ওয়াজের মাহফিলে এসে আলোচনা করলাম। আমার কথা আপনারা রাগ করেছেন নাকি? এই ওয়াজের মাহফিল আপনারা দিয়েছেন, এটা 82তম, আগামী বছর হলে 83তম হবে। তো আগামী বছরে এই মাহফিল আবার হবে আল্লাহর ওলির স্মরণে। এই মাহফিল আবার ওলিদের জন্য হোক, এটা আপনারা চান তো নাকি? কারা কারা চান একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কারা কারা চান একটু হাত উঠিয়ে দেখান তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ছেলের মতো হয়তো হাত উঠানোটা আপনাদের এটা আমার কাছে বিয়াদবি লাগছে, তারপরেও শুধু সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে এটা দেখলাম। আলহামদুলিল্লাহ, আপনাদের হাত উঠানোর মধ্যে দিয়ে আপনারা এটা প্রমাণ করেছে যে এই ওয়াজের মাহফিল এটা শেষ নয়, আগামী বছরও আবার হবে। সুতরাং আল্লাহর ওলিদের নেক ফয়েজ নেওয়ার জন্য আপনারা যেমন সমর্থন জানিয়েছেন, আমি আপনাদের সমর্থনের পরিচয় নেওয়ার জন্য আব্দুল মুনাইম মুসাফির অবস্থায় এসেছি, বিদায় নেব। আপনাদের জন্য দোয়া চাইব। আজকে এই মাহফিল আগামী বছর আবার হবে, আপনারা সমর্থন জানিয়েছেন, এর পরিচয় আরো নেওয়ার জন্য আমি এই মাহফিল থেকে আরেক দেখতে চাই যে কে ভালো আল্লাহ ওলিদেরকে ভালোবাসে, এমন কোন বান্দা আছে যে আল্লাহকে প্যার করেন, মহব্বত করেন, ভালোবাসে। আমি তার এই বিষয়টা দেখার জন্য আমি দেখতে চাই এমন কোন বান্দা আছে যিনি আগামী বছর এই মাহফিলের জন্য হযরত সিরাজ শাহ রাহমাতুল্লাহি আলাইহি এই মাহফিল আবারো আগামী বছর হবে, এমন একজন ব্যক্তি আছেন যিনি এই মাহফিলের জন্য 5000 টাকা দেবেন।
এমন একজন ব্যক্তি আছে, আমি মুসাফির অবস্থায় আছি, আপনাদের জন্য দোয়া চাইব। যিনি আছেন তার জন্য দোয়া চাইব। 1 নাম্বার দোয়া, তার যেন গুনাহ আল্লাহ মাফ করে দেন। 2 নাম্বার, পৃথিবীতে যেন ইবাদত বান্দেগি করতে পারেন, তার রিজিকে আল্লাহ যেন বরকত দান করেন। 3 নাম্বার দোয়া হবে তাকে আমার আল্লাহ যেন সমস্ত রোগ শোক থেকে হেফাজত রাখেন। 4 নাম্বার দোয়া হবে আল্লাহ পাক যেন তার জীবনে একবার কাবা বাইতুল্লাহ মদিনা শরীফের মেহমান আমার আল্লাহ করিয়ে দেন। এই 4টে দোয়া তার জন্য। কে আছে 5000 টাকা দেবে? একজন নাম বলেন, একজন নাম বলেন আগামী বছর মাহফিলের জন্য। দেখি কোন বান্দা আছে। রমজান আপনাদের হুগলি জেলার মানুষদের আল্লাহ আর্থিক দিকটা বেশ ভালো রেখেছে। সব সোনাদানার কাজ করে, সোনার কাজে যায়, বাইরের রাজ্যে থাকে। আলহামদুলিল্লাহ। আমাদের এলাকায় সব চাষবাসের ব্যাপার, চাষে লস হয়ে যায়, পানি হলে, ঝড় হলে, বৃষ্টি হলে ফসল পচে যায়, নষ্ট হয়ে যায়। আবার ফসল বেশি হলে বাজারে নিয়ে গেলেও দেখা যাচ্ছে অনেক সময় দাম হয় না। চাষি এলাকা, কিন্তু সোনার দাম তো কমে না, দিন দিন বাড়ে, তো বেশি কমে না। আর যদিও বা কমে, আবার পরে এমন বেড়ে যায় লাখ লাখ টাকার ব্যাপার। তো আজকে আমি আপনাদেরকে বলবো, কে আছেন এমন একজন ব্যক্তি 5000 টাকা আছে, একটু নামটা বলতে, তার জন্য দোয়া আছে। 4টা দোয়া হবে, বলেন বলেন। জীবনে মা চলে গেল, বাপ চলে গেল, মায়ের জন্য, বাপের জন্য স্মরণ করে কবরে মাগফিরাতের জন্য একটু মা বাবার জন্য আপনি একটু দানটা করেন। তাহলে মনে রাখবেন, আজকের এই দানটা আব্বা মায়ের জন্য যখন খাঁটি নিয়াতে করবেন, এই দানের সওয়াব আমার আল্লাহ বাবা আপনার আব্বা আম্মার কবরে আমার আল্লাহ নসিব করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই আব্বা মায়ের স্মরণে 5000 টাকা কে আছেন বলেন, একজন বলেন। আলু আছে, চাল আছে, গোশত আছে, গরু আছে, মাইক সেট আছে, এগুলো তো সব হবে ইনশাআল্লাহ। যদি বলেন যে হুজুর আমরা কেউ দেব না, তাহলে আমার কোনো ব্যাপার না, ছুটি নিতে আমি কোনো ব্যাপার না। আমার বললেন এই হাফিজ সাহেব মুদ্দাসসির সাহেব ভাইজান 1 বছর আগে থেকে পরিচয়। আলহামদুলিল্লাহ, পাশের ওই গ্রামে এসেছিলাম। কি গ্রাম? মিরপুর গ্রামে এসেছিলাম। ওখানে ভাইজান গেছিলেন, ওখানেই দাওয়াত গত বছর। এবং আমাকে একটি অপশন দিয়েছিল যে হুজুর ভাইজান আপনি যেন মিস করবেন না, খবরদার দাওয়াত করছি যেন মিস না। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাদের খিদমতে নিয়ে এসেছেন। আপনাদের দেখে মনটা অনেক ভালো লাগছে। তবে টাকা জিনিস তো, এই জিনিস সহজে বার হয় না, হয় না? হ্যাঁ, এই সহজে বার হয় না। আপনি আপনার নিজের ভিতরে নিজের 2 মিনিটের জন্য ভাবেন কত টাকা কত জায়গায় খরচ হয়ে যায়। বিভিন্ন জায়গায় বন্ধুদের পিছনে সারা বছর কত খরচ হয়, রেস্টুরেন্টে সারা বছর কত খরচ হয়ে যায়। আর এই টাকাটা আমি দিচ্ছি তো আগামী বছরে জান্নাতি পরিবেশ করার জন্য, এই বছরে তো 1 বছর পরে। তাহলে এই 5000 টাকাটা আমার আব্বা মায়ের জন্য যদি দিই, লোকসানের ব্যাপার না, আমার আব্বা মা কবরে একটু শান্তি পাবে, এটা তো ভালো জিনিস। নবীজি সাহাবীদের কাছে এভাবে চাঁদা চেয়েছিল না চাইনি? জোরে বলেন। নবীজি চাঁদা চেয়েছিল, সেই জারিটা আজও রয়েছে বলে এই চাঁদা চায়, নচেত চাঁদা চাওয়ার কোনো দরকার নাই। তো আজকে আপনাদের খিদমতে এসে একজন ছেলে হিসাবে, একজন ভাই হিসাবে, এতগুলো মানুষ আপনারা কেউ নাই 5000 টাকা দেবে? একজন বলেন। আব্বা মায়ের জন্য, কবরওয়ালাদের জন্য কেউ নাই 5000 টাকা? হ্যাঁ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু বলেন।
টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলি যাবি বান্দা পাঁচ বাগানের কোনা। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের ডুবে মাথায় দিয়া আল্লাহ তুলিও কাল হাসরে। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা শরীফ মদিনার রওজা শরীফ না দেখানো পর্যন্ত আল্লাহ কাউকে মউত দেবে না। জোরে বলুন আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা। বলেন একজন দেখি 5000 টাকা এত আশা করে একটা চাইলাম, হবে না? হবে না? হ্যাঁ, কেউ নাই 5000 টাকা। একজন বান্দা বলে, যদি আপনারা বলেন যে হুজুর বড্ড বেশি পানা হয়ে যাচ্ছে, কমিয়ে দেন, তা কমাতে রাজি আছি। কিন্তু এখন যদি বলেন যে হুজুর টোটাল দেব না, তাহলে তো বিপদে পড়ে যাব। কথা বুঝতে, আরে 2 বস্তা আলু বলেন, চাল বলেন 2 বস্তা, বলেন গরু দেবেন, গোশত দেবেন 20 কেজি বলি কি কি বলছেন? মানে 5000 টাকা কি না? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজও দেবেন না, কি সর্বনাশ। আল্লাহ, একটু তাকবীরের আওয়াজটা দেন। একটু মহব্বত, সামনে 26 এর ইলেকশনে তখন গলার আওয়াজ তো সাইকেলের মতো বাড়বে। এখন কোনটির মতো যদি ঝিমাই আমরা কি হবে? একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজ নীলারপুর গ্রামের বার্ষিকী সালে সওয়াব আমাদের সম্মানিত চাচাজি দিলওয়ার হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। আজ এই মাহফিলের জন্য আগামী বছর মাহফিল হবে, সেই আল্লাহর ওলির স্মরণের মাহফিলের জন্য 5000 টাকা ওয়াদা করেছেন। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আমার দিলওয়ার হোসেন সাহেব আল্লাহ দানকে কবুল করে নিন, দানটাকে মঞ্জুর করে নিন। আল্লাহ তার ওয়াদাটাকে কবুল করে নিন, ইরাদাটাকে কবুল করে নিন। এই ওয়াদাটা যেন খেলাফ না হয়ে যায়। আগামী বছর মাহফিলের আগে যেন আল্লাহ এই ওয়াদাটাকে যেন পূরণ করতে পারে, সেইভাবে তার রিজিকে বরকত দিন, হায়াতে বরকত দিন, শরীরের রোগ শক্তিকে হেফাজত করুন, শরীরের সুস্বাস্থ্য আল্লাহ দান করুন, সুস্থতা দান করুন, বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। তার বাড়িতে আল্লাহ রিজিকে রুজিতে বরকত দান করুন। আল্লাহ পাক তার গুনাহগুলো maaf করে দিন। আল্লাহ পাক তার দানের সওয়াবটা তার পরিবার থেকে যারা কবরে চলে গেছে, যদি মা আব্বা চলে যায় তাদের কবরে, দাদু দাদিদের কবরে দানের সওয়াব পৌঁছে দিন। জীবনে একবার আমার আল্লাহ পাক দিলওয়ার সাহেবের আল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফে যাওয়ার সুযোগ করে দিন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। শাওয়ালের চাঁদ 5000 টাকা আমার দিলওয়ার হোসেন সাহেব